তো সন্ধ্যেবেলায় আমরা এই যে সুন্দর করে সাজুগুজু করেছি, এই যে মা আছে, বৌদি ভাই, দিদি সবাই মিলে রেডি হয়ে নিচ্ছি। বুঝছি এদিকে এসো। তো এইদিকে এই যে ফুচু রানী আর এই বড় মাসিমণি রেডি হয়ে নিয়েছে। চলো এবার আমরা বিয়ে বাড়ি যাবো। তো চলো সঙ্গে থাকা, সবাইকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার ফুল লুকটা। তো এই দেখো আমার ফুল লুকটা, আমি একটা ছোট্ট মতো খোপা করে নিয়েছি। খোপাতে রজনীগন্ধার গোলাপ ফুল নিয়েছি। গোলাপ ফুলটা আমাদের বাড়িতেই ফুটেছিল, এটা লাগিয়ে নিলাম, জাস্ট কিনতে হলো না। আর ফুল লুকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও কেমন। আর এই দেখো এইটা হচ্ছে নতুন বউকে দেওয়া আমাদের বাড়ি থেকে গিফট। আর এই কানের দুলের ডিজাইনটা না ভীষণ সুন্দর, আমাদের তো খুব পছন্দ হয়েছে, আশা করি নতুন বউয়েরও পছন্দ হবে। তো চলো বলতে বলতে বিয়ে বাড়িতেও চলে এসেছি। প্যান্ডেলের ডেকোরেশনগুলো ভীষণ ভীষণ সুন্দর করেছে। এটা হচ্ছে সামনের গেটটা, আর গেটটা থেকে সোজা গিয়ে তারপর একটা গণেশের মূর্তি আছে, ওটাও না ভীষণ সুন্দর। তারপর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি যেখানে ভাইয়ের রিসেপশনে বসানো হয়েছে, ওখানটার ডেকোরেশনটাও ভীষণ সুন্দর, জাস্ট অসাম লাগছে। তারপর এই দেখো নতুন বউয়ের সাথে একটু ভিডিও করার, ফটো তোলার সুযোগ পেলাম, কারণ অনেকটা ভিড় ছিল, মানে ফটোশ্যুট হচ্ছিল, তারপর ওকেও সবাই গিফট আর সব দিচ্ছিল, তারপরে চান্স পাওয়া মুশকিল ছিল আর কি। তো যাই হোক শেষমেশ আমিও তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এখানটা ডেকোরেশনটাও ভীষণ সুন্দর করেছে, আর খুব মিষ্টি লাগছে নতুন বউকেও দেখতে, সাজানোটা খুব সুন্দর হয়েছে। এখানে দাদা বৌদি দিদি ভাই আসুর সবাই ওর সাথে ফটোশ্যুট করছে। আর বিয়ে বাড়িতে এসে যদি একটু ফটোশ্যুটই না করলাম তাহলে কি আর হলো বলো, তাই না? এটা করতে সবাই ভালোবাসে। তো আমিও তোমাদের সাথে কিছু পিক না শেয়ার করে নিচ্ছি। তো এখানে আছে আমি, তারপর ভাইয়ের বউ, তারপর মা, তারপর মাসিমণিরা সবাই, দাদা বৌদি দিদি জামাইবাবু সবাই আছে। আর এটা হচ্ছে আমার বড়দা, বড় বৌদি, আর এই যে পুচকি, আর এটা হচ্ছে একটা বোন, আর এটা হচ্ছে ওর বোনের বর। তো যাই হোক এখানে এই দেখো দিদাও আছে, এখানে দিদা, বড় মাসিমণি, আমার মা, মামিমা, আর একটা সেজো মাসিমণি, একটা দিদি ভাই আছে, আর ওই যে সাইডে ওটা হচ্ছে মামা। তো যাই হোক সবার ফটোশ্যুট আর সব করে, আর এটা হচ্ছে বড় বৌদি আর হচ্ছে ছোটো বৌদি। তো ওদেরকে বললাম তোমরাও একটু হাই করে দাও। তো যাই হোক ওদের ফটোশ্যুটটা এখন চলতেই আছে। তো সবার সাথে গল্প আড্ডা মজা হই হুল্লোড় করতে করতে রাত 11টা বেজে গেছে অলরেডি, আর খুব খিদেও পেয়ে গেছে, তাই চলে এলাম সোজা প্যান্ডেলে। আর প্যান্ডেলে এসেই বসে পড়েছে। আর এই যে মেনু কার্ডটাতে রাজা ভাইয়ের নাম লেখা আছে, আর এই যে মেনু কার্ডে অনেক কিছু আইটেমও আছে। তো যাই হোক এখানে প্রথমে স্যালাড দিয়ে দিয়েছে, স্যালাড দিয়ে দেওয়ার পর একটা ভেজিটেবলস দিয়ে দিয়েছে, তারপর এটা খেয়ে নেব টুকটুক করে। আমি তো ভীষণ পছন্দ করি এই যে ভোজের ভেজিটেবলসটা, তারপর নান এইগুলো। আর ভোজ তো খাওয়া একদমই নয়, খেতে পারি না অতটা, ভালোও লাগে না। ভোজের কিছু কিছু আইটেম না আমার খুব ভালো লাগে, যেমন পাঁপড়, দই, তারপর হচ্ছে যে এই চাটনি, তারপর আইসক্রিম, এইগুলো আর কি খুব ভালো লাগে। তো যাই হোক এখানে নান দিয়ে দিয়েছে, সেটাকেও খেয়ে নেবো। আর এখানে চানা মশলা দিয়ে দিয়েছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আগে ছোটোবেলায় কী করতাম জানো, আমি তো দই খেতে ভীষণ পছন্দ করি। তো ছোটোবেলায় যদি দই না দিত না ভোজ বাড়িতে, তাহলে বলতাম যে ভোজ ভালো হয়নি, একদম পচা হয়েছে। আর যারা দই দিত না তাদের বলতে ভোজ ভীষণ ভালো হয়েছে, দই দিয়েছে যেহেতু ওই জন্য। তো যাই হোক সেই ছোটোবেলার কথাগুলো এখন মনে পড়ে যায়। এখন তো ভোজ বাড়িতে দইটা একটু কমই দেওয়া হয়, যেহেতু আইসক্রিম এইগুলো মানে অন্য কিছু আইটেম দেওয়া হয়, সেজন্য দইটা একটু কমই দেওয়া হয়, কি তাই না বলো? তা চলো ও ভোজের প্রচুর আইটেম ছিল, সবগুলো আমি না ক্যাপচার করতে পারিনি, কারণ ক্যামেরাটা যেহেতু অন করে রেখেছিলাম। তো আশেপাশের লোকগুলো না একটু দেখছিল আমার দিকে, আর গ্রামগঞ্জের লোকগুলো না একটু আলাদা রকমভাবেই তাকায় যদি ভিডিও এগুলো যদি করা হয়। তো যাই হোক তোমরা যারা গ্রামে থাকো তারা অবশ্যই এটা জানো। তো যাই হোক আমি যতটুকু পেরেছি আমি ক্যাপচার করেছি, আর এগুলো কাটিয়ে উঠেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে, কি তাই না বল? আমরা যখন বাড়ি ফিরি তখন ওই 12:30
12টা কি পৌনে 1টা বেজে গেছে অলরেডি। আর আমাদের বাড়ি থেকে মামাদের বাড়ি অনেকটাই দূর। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।